আমাদের একটি শুয়োর ফার্ম আছে। আমরা দুই বন্ধু মিলে এই 2 বছর ধরে শুয়োর ফার্মটি চাষ করছি। আর এই শুয়োর ফার্ম চাষ করে বেশ কিছু লাভবান হয়েছি। সেটা পুরোপুরি করে উঠতে পারিনি, কারণ কেউ বলে দেওয়ার মতো, গাইড করার মতো কেউ ছিল না। তা আমরা তখন যেরকম পেরেছি সেরকমই করেছি। কিন্তু 2 বছর পর ব্যবসা করার পর মনে হয়েছে সেটা সঠিক প্রযুক্তি নয়, কারণ একটা ছিল না বলে আমরা ওই সিস্টেম করেছিলাম। কিন্তু আমরা এবার থেকে করব, এবার যদি এর মধ্যে লোহা লাগানো থাকে চারি সাইডে, তাহলে হচ্ছে মা বাইরে বেরোতে পারছে না, তাহলে বাচ্চার খাবারটা মা খেতে পারছে না। আর মাকে একটু উঁচুতে খাবার দেওয়া যাতে বাচ্চা না পায়। আমরা কি করি, অনেকে সানে খাবার দিয়ে দিই। তো আমাদের এখানে সিস্টেমগুলো সব শুরু হবে, যদিও শুরু হয়ে গেছে অলরেডি। দেশ বিদেশ থেকে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন, সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা। দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মণিকুমার বিশ্বাস। তো প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে আজকে আমরা চলে এসেছি একটা শূকর ফার্মে। তো আজকে আমরা চলে এসেছি নদিয়া জেলার কৃষ্ণনগরে একটা শূকর ফার্মে। এখানে দুই বন্ধু দীর্ঘদিন ধরে শূকর পালন করছেন। তো আজকের এই প্রতিবেদনে জেনে নেব যে যারা নতুন শূকর পালন করছেন বা যারা অলরেডি ফার্ম শুরু করছেন, তারা কিভাবে তার ফার্মটাকে মেনটেন করবেন বা কোন জাতের শূকর নিয়ে আপনি শূকরের ফার্ম শুরু করবেন। শূকর পালন করতে গেলে কি কি জিনিসের প্রয়োজন আছে, এখানে শূকর দিনে কতটা পরিমাণ খাবার খায় এবং কি পরিমাণ টাকা খরচা আছে, এবং বছর শেষে কী পরিমাণ টাকায় শূকর বিক্রি হয়, কোথায় বিক্রি করে এবং বাচ্চা কোথা থেকে কালেকশন করে, বা এরা ফিটিং করছে নাকি এখান থেকে এরা ব্রিডিং করে বাচ্চা উৎপাদন করে সেগুলো বিক্রি করছে, এরকম নানান ধরনের প্রশ্নের উত্তর নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি মণিকুমার বিশ্বাস। আপনারা দেখছেন দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল। তার কথা না বাড়িয়ে তার চলুন সরাসরি এই যে দুই বন্ধু মিলে এই ব্যবসাটা করছে তাদের সঙ্গে আমরা কথা বলে নিই। নমস্কার, আমার নাম ভবেশ দাস। আমি নদিয়া জেলার কৃষ্ণনগর শহর থেকে বলছি। আমাদের একটি শুয়োর ফার্ম আছে। আমরা দুই বন্ধু মিলে এই 2 বছর ধরে শুয়োর ফার্মটি চাষ করছি। আর এই শুয়োর ফার্ম চাষ করে বেশ কিছু লাভবান হয়েছি। যেমন হচ্ছে আমরা অন্যান্য ব্যবসা করে যেখানে প্রফিট পাইনি, অনেক লসের সম্মুখীন হয়েছি। কিন্তু এই 2 বছরের মাথায় দেখা গেছে যে আমরা কিছু আর্নিং স্টার্ট করতে পেরেছি। আর আমাদের ঘরে যে ফিমেলগুলো রয়েছে, আমরা কোনো ফিমেলের বাচ্চা বিক্রি করি না। আমরা হচ্ছে নিজেদের বাচ্চা প্রোডাকশন করে নিজেরাই ফ্যাটেনিং করে তারপরে আমরা বিক্রি করি। আমাদের এখানে আমরা যে শুয়োরটি নিয়ে কাজ করছি সেটি হচ্ছে ক্রস। সব মোটামুটি হ্যাম্পশায়ার হোক আর হোক, সবারই ক্রস। এবার ব্যাপার হচ্ছে এরা আমাদের 3 মাস 3 সপ্তাহ 3 দিন পর আমরা বাচ্চা পাই। আমরা বছরে একটি শুয়োর ফিমেল থেকে 2বার বাচ্চা পাই। গড় অ্যাভারেজ 8 থেকে 10টা করে থাকে। আর বছরে একটি শুয়োর থেকে টোটাল 20খানা আমরা বাচ্চা পেয়ে থাকি। আমাদের এই ঘরে যে শুয়োরগুলি আছে সেগুলির বয়স হচ্ছে মোটে 4 থেকে 4.5 মাস। এইগুলোর ওজন গড় এখন 45 থেকে 50 কেজি অ্যাভারেজ। এটা হ্যাম্পশায়ার ক্রস। আচ্ছা, মোটামুটি 1 কুইন্টাল হতে কতদিন সময় লাগে? 1 কুইন্টাল হতে যেহেতু আমরা ফিড দিয়ে করি না, ফিড ছাড়া আমাদের 8 থেকে 9 মাস সময় লাগে। আর ফিড দিয়ে কেউ যদি চাষ করে তাদের 6 মাসের মধ্যে 1 কুইন্টাল করা সম্ভব। যখন পূর্ণবয়স্ক হয়ে যায় আপনারা বিক্রি করেন, কয় টাকা কেজি বিক্রি করেন? অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে আমাদের মার্কেট প্রাইস সবসময় আপ অ্যান্ড ডাউন হতে থাকে। আমরা যখন স্টার্ট করেছিলাম তখন 110 থেকে 20 টাকা কেজি হিসেবে, পার কেজি হিসেবে বিক্রি করতাম। সেইটা এই বছর উঠেছে 170, 180, 200 পর্যন্ত। আমাদের এখানে মেনলি ব্রিডার হচ্ছে এইটা হচ্ছে পাঠা আমাদের, ঠিক আছে। এর নাম হচ্ছে ভোলা। আচ্ছা, ঠিক আছে। কত বয়স কত এটা? এর বয়স 1.5 বছর। 1.5 বছর। এর ওয়েট কত হতে পারে? এর ওয়েট এখন বর্তমান ওয়েট 1 কুইন্টাল 80 কেজির কাছাকাছি হতে পারে। কি জাতের এটা? এটাও হ্যাম্পশায়ার ক্রস। আচ্ছা, আর কি একটাই পাঠা রয়েছে আপনার? না, আমার 2টো পাঠা আছে, একটা ওই দিকে। এই যে আমাদের আর একটা পাঠা। এই 2টো ব্রিডার আমাদের ঘরে। বয়স কত এটা? এইটারও বয়স প্রায় এই 14 মাস মতো হতে চললো। ওর থেকে 2 মাসের 3 মাসের ছোট এটা। আপনারা কি কি খাওয়াচ্ছেন?
আমরা খাওয়াচ্ছি হচ্ছে ফার্স্ট মর্নিং হোটেল ওয়েস্ট, আর হচ্ছে ও বেলার দিকে ওই মুরগির ওয়েস্টেজ, যেগুলো হচ্ছে মুরগির ছাল, ভুড়ি ওয়েস্টেজ, আর দুবেলা মিলিয়ে মোটামুটি এইগুলোই খাওয়ানো হয়। আচ্ছা, টোটাল আপনার ফার্মে কতগুলো শুকর আছে ছোট বড় দিয়ে? ছোট বড় দিয়ে এখন 50টা শুয়োর আছে। ক কেজি আপনার ছাল ভুট্টা খাবার লাগে, ছাল লাগে? আমাদের ছাল প্রত্যেক দিন মোটামুটি এক ঢপে আমরা 15 কেজি পর্যন্ত নিই, তা আমাদের 4 ঢপ 5 ঢপ করে ছাল লাগে অ্যাভারেজ। আবার একবেলা সব ছোট বড় সব দিয়ে। আচ্ছা, সকালে খাবার দেন? সকালে আমরা হোটেল ওয়েস্ট আর আনুষঙ্গিক অনেক কিছু থাকে ওর মধ্যে, হোটেল ওয়েস্ট দিয়ে প্রসেস করে সেগুলো খাওয়ানো হয়। কি আনুষঙ্গিক কি কি থাকে ওর মধ্যে? থাকে মিনারেল মিক্সচার থাকে, একটু ক্যালসিয়াম থাকে, একটু ভিটামিন থাকে, এগুলো থাকে। এগুলো কি বাচ্চা বিক্রির হ্যাঁ, জন্য না না না, এগুলো আমাদের নিজে ফ্যাটেনিং এর জন্য এগুলো রেখে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, ফ্যাটেনিং এর জন্য রেখে দিই। আপনারা যে ঘরগুলো করেছেন না, যে দেখতে পাচ্ছি যে ঘরগুলো কোনোটা লম্বা, কোনোটা ছোট, আবার কোনোটা দুটো রুম, এইগুলো কি কারণে? ব্যাপারটা হচ্ছে আমরা যখন করেছি তখন তো আমরা সেটা পুরোপুরি করে উঠতে পারিনি, কারণ কেউ বলে দেওয়ার মতো, গাইড করার মতো কেউ ছিল না। তা আমরা তখন যেরাম পেরেছি সেরামই করেছি, কিন্তু 2 বছর পর ব্যবসা করার পর মনে হয়েছে সেটা সঠিক প্রযুক্তি নয়, কারণ একটা ঘর করতে গেলে তার সঠিক প্রযুক্তির প্রয়োজন পড়ে। এখন মনে হচ্ছে যেন ফিমেলের বাচ্চা যখন খাওয়া শুরু করে, এবার ফিমেলকে আমি যদি হোটেল ওয়েস্ট খাবার দিই, সেই খাবারটা যদি বাচ্চা খায় তাহলে সে পাতলা পায়খানা করবে, পাতলা পায়খানা বেশি করলে জ্বরও আসতে পারে, এবার তাতে মর্টালিটি রেট বেড়ে যায়। সেই ক্ষেত্রে আমরা পরে কি করেছি, এই ঘরগুলো, এই প্রত্যেকটা ঘর লম্বা লম্বা ছিল, সেগুলোকে ডিভাইড করে এই ঘরগুলো আমরা বাচ্চাদের জন্য খাবার ঘর করেছি, যে বাচ্চারা পুরোটাই আলাদা খাবার খাবে, এবার মায়ের দুধ আর আলাদা খাবারটাই খাবে, যার জন্য এই ঘরগুলো আমাদের করা হয়েছে। তো প্রিয় দর্শক, আমি একটা কথা বলি যে অনেকেই বলেন যে দাদা আমার বাচ্চার ডায়রিয়া হচ্ছে, পাতলা পায়খানা হচ্ছে, এগুলো কিন্তু খাবার থেকেই হয়। কারণ আপনার যে মা শুকরগুলো রয়েছে, যে খাবারগুলো হজম করতে পারবে, বাচ্চাগুলো কিন্তু সেই হজমটা করতে পারবে না, যার কারণে কিন্তু ডাইজেস্ট সিস্টেমটা ঠিকঠাক কাজ না করার কারণে কিন্তু পাতলা পায়খানাটা হয়। এই জন্য সবসময় চেষ্টা করবেন যে যেসব মায়ের বাচ্চা রয়েছে সেই বাচ্চাগুলো আলাদা করে খাবার দেওয়া এবং মাকে আলাদা করে খাবার দেওয়া, আপাতত যতক্ষণ খাবে ততক্ষণ আলাদা করে, হ্যাঁ অবশ্যই, তাই না? তাহলে কিন্তু মর্টালিটিটা কমবে, মর্টালিটি রেট কমবে, বাড়িতে ইনফেকশন কমবে। ব্যাপার হচ্ছে মায়ের দুধের সাথে যখনই আমরা হোটেল ওয়েস্ট খাবার দিই, হোটেল ওয়েস্টের মধ্যে পচাও থাকতে পারে, আবার তেলযুক্ত, টকযুক্ত সব থাকে। এবার দুধের সাথে টকের যদি কম্বিনেশন হয় তাহলে ছানা কাটে, আমরা জেনে থাকি। তা তখন যখন বাচ্চার পেটে সেটা হয় তখন ওরা ডায়রিয়ার রূপ নেয়। ডায়রিয়া হলে কি শুধু পাতলা পায়খানা বা বমি হয় না, তার সাথে সাথে জ্বরও আসে। জ্বর আসলেই তো মর্টালিটি রেট হবেই। এটাই হচ্ছে ফ্যাক্ট, যে মার কাছে যতদিন থাকবে, যখন ও চাটা শুরু করবে, তাকে আলাদা করে, সে বাচ্চার ক্ষেত্রে যে খাবারটা যেই ইউজ করুক না কেন, সেই খাবারটা যেন আলাদা করে দেওয়া হয়, হোটেল ওয়েস্ট সে না খায়। তো এরপর আর আমরা দেখবো যে এখানে একটা মা শুকর রয়েছে, না? এটা বাচ্চা দিয়েছে? হ্যাঁ, এইটা বাচ্চা দিয়ে, ওই যে এর বাচ্চা হচ্ছে ওই দিকে দেখাচ্ছি, ঠিক আছে। এইখানেও আমাদের একটা ফিমেল আছে, হ্যাঁ। আর আমাদের একটা মজার ব্যাপার হচ্ছে, আমাদের এখানে প্রত্যেকটা শুয়োরের আলাদা আলাদা নামকরণ আছে, কারণ এটা যেহেতু আমরা দুজনা মিলে করেছি, এটা আমাদের দুজনার শখ। এগুলো বাচ্চা? হ্যাঁ হ্যাঁ, এগুলোও বাচ্চা। এই বাচ্চাগুলোর বয়স কত? এই বাচ্চাগুলোর বয়স মার কাছ থেকে ছাড়িয়েছি এই দিন 20। এখন কয় কেজি হবে? এখন গড়ে 17 কেজি 18 কেজি গড় হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কয়টা বাচ্চা আছে এখানে? ওইখানে 5টা বাচ্চা আছে। আচ্ছা। তো দাদা, দেখা যাচ্ছে কি রোগ হতে পারে? বেসিক্যালি শুকরের রোগ আমাদের ফার্মারদের জন্যই হয়, সঠিক ম্যানেজমেন্ট না করার জন্য, সঠিক পরিষ্কার না রাখার জন্য। আর দেখা যায় একাধিক মানুষ আসে, শুয়োরের ফার্ম মানে মানুষ দেখতে আসে, আমরা ঢুকতে দিয়ে দিই। সব থেকে বড় ভুল এখানে, একটা মানুষ বিভিন্ন জায়গায় যায়, তার পায়ে, গায়ে, জামা কাপড়ে বিভিন্ন রকম জীবাণু থাকে। সেই সময় যখন আমাদের ফার্মে দিই, আর আমাদের এই প্রাণীগুলো হচ্ছে খুব সূক্ষ্ম প্রাণী, এরা খুব অ্যাবজর্ব করতে পারে, যেহেতু এরা নাকে শোকে, এরা মানুষের গন্ধ শুঁকতে গিয়ে সেই জীবাণুগুলো নিজেরা গ্রহণ করে, সেই ক্ষেত্রেও রোগ ছড়ায়। আর দ্বিতীয়ত হচ্ছে ঘরে যে খাবার আমরা দিই, সঠিক পরিষ্কার না করার জন্য কিন্তু রোগ ছড়ায়। নোংরা জায়গা, হ্যাঁ হ্যাঁ, নোংরা জায়গার ওপর খাবার দিয়ে দিলাম, দেখা গেলো আজকে পরিষ্কার করলাম না, কালকে করি, এটা করে থাকে। হয়তো অনেকে বলবে না,
কিন্তু এটা রিয়ালিতে করে থাকে। আমরাও বহু জায়গায় গেছি যেখানে ফার্মারদের কাছে না দেখা করতে দেখি, আমরাও তো ভিজিট করি। সেক্ষেত্রে দেখা গেছে যে তারা বললো না দাদা আসিনি, করতে পারিনি, এবেলায় ওবেলায় করবো, মানে এইগুলো হচ্ছে প্রধান কারণ। এবার বেসিক্যালি আমাদের দেখা যায় দুটো টাইম খুব আসার চান্সেস রোগ, সেটা হচ্ছে এই বর্ষার সময়, একটা হচ্ছে শীতের সময়, শীত ঢোকার মুহূর্তে আর বর্ষা ঢোকার মুহূর্তে। আমরা যদি এই দুটো সময়কে ট্যাগেল করতে পারি সঠিকভাবে, তাহলে এই দুটো সময় যদি ট্যাগেল করে নিই তাহলে আমাদের ফার্মে কোনো রোগ ব্যাধি থাকবে না। আর নিয়মিত পটাশ, চুন এগুলো যদি আমরা করতে থাকি তাহলে হচ্ছে আমাদের ফার্মে কোনো রোগ আসবে না। ভ্যাকসিনেশন কি কি আছে? ভ্যাকসিনেশন আমাদের বছরে তো দুটো ভ্যাকসিনেশন হয়। তা দুটো ভ্যাকসিনেশন আছে, একটা আপনার আমরা বর্ষার সময় এফএমডিটা করে থাকি, আর শীত ঢোকার আগে আগে আমরা সোয়াইন ফ্লুটা করে থাকি। আর কি কি রোগ হয়? বেসিক্যালি রোগ হয় পায়ে একটু ঘা হওয়া, একটুখানি দেখা গেল বেশি এই বর্ষাকালে একটু স্বাস্থ্যের জায়গা থাকলে একটু গাটা গরম গরম থাকা। এগুলো যদি আমরা প্রতিনিয়ত ওদেরকে দেখি, অ্যাটলিস্ট একটা ফার্মের নিয়ম হচ্ছে 8 ঘন্টা সময় দেওয়া। আমরা কি করি, আমরা খাবার দিয়ে চলে যাই, জানি এটা শুয়োর অন্য কিছু হবে না, কিন্তু নিয়ম সেটা না। নিয়ম হচ্ছে একটা যে কোনো জায়গায় যে কোনো পশুকে বা মানুষকে দেখার জন্য 8 ঘন্টা সময় দেওয়া উচিত। আমরা কি করি, ছেড়ে দিই। এবার দেখা গেল কোনো জায়গায় স্যাঁতস্যাঁতে রয়েছে, আমরা বুঝতে পারলাম না, ছেড়ে দিলাম, পশুটা দিবারাত্রি ওইখানে বসে আছে, সেই ক্ষেত্রে দেখা যায় যে পশুটার জ্বর আসতে পারে। তার জন্য অবশ্যই প্রয়োজন ওষুধ ব্যবহার। হ্যাঁ অবশ্যই, সেগুলো প্রয়োজন। মেডিসিনের থেকেও বেশি মানুষের ওয়াচ করা প্রয়োজন, যে আমার পশুগুলো কি খাচ্ছে, কোন জায়গায় থাকছে, কিভাবে থাকছে। তো যারা নতুন ফার্ম শুরু করবে, যারা শুকরের নতুন ফার্ম শুরু করবে, তারা মোটামুটি কোন জাতটা নিয়ে শুরু করতে পারে? ব্যাপারটা হচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তথা ভারতবর্ষে পিওর ব্রিড পাওয়া খুবই মুশকিল ব্যাপার। তবে আমাদের হ্যাম্পশায়ারটা খুবই ভালো প্রজাতি একটা, কারণ গ্রোথ রেট খুব সুন্দর হয়। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে এইটা, সঠিক খাবার না পেলে কোনো শুয়োরই বাড়বে না, আর সঠিক খাবার পেলে প্রত্যেকটা শুয়োরই কিন্তু বাড়ে। এবার দেখা যায় যে আমরা এক জাতের শুয়োর নিয়ে আসলাম, তাকে খাবার দিলাম না, আমরা বলি যে বাড়লো না, বেছে দিলাম যে না এটা জাত ভালো না। তো মেন ব্যাপার হচ্ছে প্রত্যেকটা শুয়োরের জাতের বাড়ন হয়, কিন্তু ব্যাপার হচ্ছে খাওয়ার উপরে ডিপেন্ড করে যে আমরা কি খাবার দিচ্ছি, কতটুকু দিচ্ছি। তার পেটে খিদে আছে, দিলাম না, অল্প খাবার দিলাম, তাতে হবে না। ঠিক আছে। তো দাদা দেখছি এখানে একটা সিস্টেম, এইটা কি সিস্টেম করছে? এইটা হচ্ছে আমাদের ফায়ারিং ঘর। এইটা অ্যাকচুয়ালি এইগুলো কালকে করা হয়েছে, এই নিচে ঢালাইগুলো। তা ব্যাপার হচ্ছে এইখানে পুরো লোহার ঝালাই হবে, এর মধ্যে ফিমেল থাকবে। বেসিক্যালি ফিমেলের সাথে এই ঘরটাতে বাচ্চা সমেত মা থাকবে 45 দিন। ঠিক আছে। তা এই 45 দিন মা এর ভেতরে থাকবে, মা খাবে এর ভেতরে, বাচ্চা খাবার খাবে এর বাইরে। যেহেতু আমরা এটা ছিল না বলে আমরা ওই সিস্টেম করেছিলাম, কিন্তু আমরা এবার থেকে করব। এবার যদি এর মধ্যে লোহা লাগানো থাকে চারি সাইডে, তাহলে হচ্ছে মা বাইরে বেরোতে পারছে না, তাহলে বাচ্চার খাবারটা মা খেতে পারছে না। আর মাকে একটু উঁচুতে খাবার দেওয়া যাতে বাচ্চা না পায়। আমরা কি করি, অনেকে সানে খাবার দিয়ে দিই। তো আমাদের এখানে সিস্টেমগুলো সব শুরু হবে, যদিও শুরু হয়ে গেছে অলরেডি। তা এই সবসময় মাদার ঘরগুলোতে একটু উঁচু জায়গায় খাবার দেওয়ার ব্যবস্থা করে সবথেকে ভালো হয়। কারণ হচ্ছে যাতে বাচ্চা খাবারটা না খেতে পারে, যতক্ষণ মার কাছে দুধ খাচ্ছে ততক্ষণ। তো দাদা একটা কথা বলবেন, যে আপনারা যে ফ্যাটনিং করছেন এবং বাচ্চা নিজের ফার্মে উৎপাদন করছেন, তাহলে বাইরে থেকে আর বাচ্চা কিনতে হচ্ছে না? না, আমাদের সেভাবে বাচ্চা বাইরে থেকে লাগে না, বরং এক্সট্রা বাচ্চা হলে আপনি সেগুলো বিক্রিও করে দিন। আমি বিক্রিও করে দিই আমরা। আচ্ছা, মোটামুটি কেউ যদি ফ্যাটনিং এ আসে তাহলে কি পরিমাণ টাকা লাভ হতে পারে শুকর প্রতি, এবং যদি বাচ্চা উৎপাদনে আসে তাহলে কি পরিমাণ টাকা লাভ হতে পারে? এই শুয়োরের বিজনেসটা হচ্ছে অ্যাকচুয়ালি নিজের ওপরে ডিপেন্ড করে। যদি কেউ মনে করে যে আমি পুরো কেনা ফিড দিয়ে খাওয়াবো, পুরো কেনা ফিড দিয়ে আমি কোনো খাটনি খাটবো না, কেনা ফিড দিয়ে খাটবো, এটা মালিকানা ভাব থাকবে, মালিক আমি, তাহলে হচ্ছে পার শুয়োরে 4 থেকে 5 হাজার টাকা থাকবে বছরে। না, বছরে দুটো করে হবে, কারণ 6 মাস যদি ফিড দিয়ে করে বছরে দুটো হবে। হ্যাঁ, 4,000 5,000 করে থাকবে দুটো শুয়োর ক্ষেত্রে, সেটা 10,000 টাকা পার শুয়োরে থাকবে, মানে দুটো শুয়োরে 10,000 বছরে মানে নিতে পারবে। তা ব্যাপার হচ্ছে, আর যদি কেউ মনে করে না আমি একটু খাটবো, একটু হোটেল ওয়েস্ট, নিজের থেকে কিছু খাবার তৈরি করা, অনেক কিছুই আছে যেগুলো তৈরি করা যায়, আমরা জানি। অনেকে করি না, আবার অনেকে করে। তা ব্যাপার হচ্ছে সেটা যদি আমরা করি, তাহলে দেখা যায় একটা শুয়োর প্রতি 1 বছরে
মোটামুটি একটা শুয়োর তো না, বছরে তাহলে হচ্ছে দুটো শুয়োরে মোটামুটি আমরা প্রায় 18 থেকে 20,000 টাকা লাভবান হতে পারি। আর যদি বাচ্চা উৎপাদন করে, ব্যাপার হচ্ছে বাচ্চা উৎপাদনও লাভ আছে। একটা ফিমেলকে খাইয়ে যদি আমরা 10টা বাচ্চা পাই, সবসময় 10% লাইফ স্টকে মর্টালিটি হতে পারে। এবার দেখা গেল 9টা থাকলো। এবার এখন যা বাজার যাচ্ছে সেগুলো হচ্ছে সে অনুযায়ী দেখা যাচ্ছে যে একটা ফিমেল কিন্তু 6 মাস খাবার খাবে, টোটাল খাবার খাবে, সে অনুযায়ী বাচ্চা তো লাভ আছে, কিন্তু সেটা আরও যত্নের ব্যাপার। কারণ শুধু ফিমেল রাখা, শুধু মাদারদের প্রেগনেন্ট করলে হবে না, ওদের পুরো খাবার দাবার তখন সিস্টেমটা পুরো আলাদা। যদি কেউ বাচ্চার ব্যবসা করে, বিডার ফার্ম যাকে আমরা বলে থাকি, তা বিডার ফার্ম করলে একটা বিডার থেকে আমরা বছরে 18 থেকে 20টা বাচ্চা পেতে পারি। এবার যার বাজার মূল্য বর্তমান 3500 থেকে 4200-র মধ্যে আছে। এবার বাচ্চার কোয়ালিটির ওপর নির্ভর করে তার রেট। এবার কিছু জায়গা আছে যেখানে 4500 হতে পারে, কারণ অনেক ব্যাপার আছে, তার মধ্যে কস্টিং রয়েছে, রোড কস্টিং রয়েছে। দিয়ে ব্যাপার হচ্ছে এখন এই যে ফার্মটা করার জন্য আমাদের যেমন ফ্যাটেনিং ফার্ম করলে যে কোনো খাবার দিলে আমাদের চলে, কিন্তু বিডার ফার্ম করলে যে কোনো খাবার দিলে চলবে না, ওদের পুষ্টিযুক্ত খাবার দিতে হবে। আচ্ছা, তার অর্থ আপনি বলতে চাচ্ছেন যে একটা শুকর থেকে যদি বছরে 18টা বাচ্চা পাওয়া যায়, সেটা যদি আমি গড় 3.5 থেকে 4200-র মধ্যে হয়, তাহলে গুণ করলে যে টাকাটা আসে মোটামুটি 70,000 টাকা পর্যন্ত ইনকাম হতে পারে একটা শুকর। হ্যাঁ, 70,000 যত্ন হয়। অনেকে আছে যে দাদা লোভের বশবর্তী হয়ে ব্রিডিং ফার্ম শুরু করছে, লাস্টে দেখা যাচ্ছে 3-4টে বাচ্চাও বাঁচাতে পারছে। তার অর্থাৎ কি শিখার দরকার আছে, অবশ্যই শিখার দরকার আছে। সেই শিক্ষাটা কিন্তু 2-1 দিনে সম্ভব না। আপনাকে সর্বপ্রথম 1-2টো নিয়ে শুরু করতে হবে, তার উপর অভিজ্ঞতা আসবে, তারপরে কিন্তু বড় ধরনের ভাবে শুরু করাটা ভালো, তাই তো? সব সময় অল্প থেকে শুরু করে বেশিতে যাওয়া উচিত। মানুষ কী করছে, প্রথমে 10টা 20টা নিয়ে নিচ্ছে, দিয়ে বিডার পাম্প করছে, এইবার বুঝতে পারছে না যে বাচ্চাটার কী হবে। একসাথে দেখা গেল দুটো করে ফিমেল হলো, সারা বছরের মধ্যে দেখা গেল যে সে 200খানা বাচ্চা পাচ্ছে সারা বছর, দেখা গেল তার 20টাও বাজছে না, দিয়ে বলছে এবার তো বিডার ফার্ম ভালো না। কিন্তু মেন হচ্ছে আমাদের প্রশিক্ষণ দেখতে হবে কতটা পাকাপোক্ত আমরা কি আদৌ তার জন্য রেডি হয়েছি, না শুধু আমাদের টাকা আছে বলে কিনে নিয়েই স্টার্ট করে দিলাম, এই একটা। আর দ্বিতীয় কথা, ফার্ম করার আগে সবসময় ভাবতে হবে আপনাদের আশেপাশে কতটুকু খাবার অ্যারেঞ্জমেন্ট করার ক্ষমতা আছে, সে অনুযায়ী ফার্ম করবে। কারণ এর রিজন হচ্ছে দেখা যায় আমরা 50টা করে নিলাম, খাওয়া দিতে পারলাম না, পশুগুলোকে অনাহারে আমরা মারি, না খাইয়ে রাখাটাও বড় অন্যায়। আপনার ব্যবসা ঠিকই আছে যে আমরা ব্যবসা করি, আমরা খেতে দিই না দিই সেটা কেউ দেখতে আসে না, কিন্তু প্রাণীরা না খেয়ে থাকলে তারা কষ্ট পায়। আপনারা প্রথমে চারিদিক সার্চ করুন, দেখুন যে আপনি কতটুকু খাবার অ্যারেঞ্জমেন্ট করতে পারেন। কারণ একটা শুয়োর হচ্ছে সারা দিনে 8 থেকে 10 কেজি খাবার খেতে পারে। আবার ফিমেল যেগুলো আমরা বিডারভাবে করি তারা 12 কেজি 14 কেজিও খাবার খায়। আমরা দেখা যায় যদি পার ডে 10টা ধরে চলি, 140 কেজি খাবার, 14 কেজি করে যদি ধরে চলে 140 কেজি খাওয়া, তাকে আমরা দিচ্ছি 60 কেজি 70 কেজি 10টাতে। সেটাতে কিন্তু বাচ্চার ক্ষতি হবে, মর্টালিটি রেটও বাড়বে। কারণ মা যদি না খেতে পারে সঠিক, তাহলে দুধ উৎপাদনও হবে না, সেহেতু বাচ্চাও কিন্তু নর্মাল হবে, কমা হবে। তো প্রিয় দর্শক, আপনারা আমাদের এই যে ফার্মার রয়েছে তার কাছ থেকে তার সম্পূর্ণ অভিজ্ঞতার কথা শুনলেন। আশা করা যাচ্ছে ফার্মটা দেখতেই পাচ্ছেন, বর্তমানে কিন্তু এই ফার্মটা যা ইনকাম হচ্ছে সেই টাকা দিয়েই কিন্তু এখানে তারা এই ফার্মটাকে বড় করছে কিন্তু, তাই না? তাহলে অবশ্যই নিশ্চয়ই একটা লাভ হচ্ছে, লাভ না হলে তো আর সেভাবে এরা ফার্ম বড় করতো না, ব্যবসা গুটিয়ে নিয়ে সে চলে যেত, তাই না? তো অতএব কথা আর বাড়াবো না, ভিডিওটা অনেক দীর্ঘায়িত হয়ে গেছে। অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই একটা লাইক করে যাবেন আর একটু কমেন্টস করবেন যে আপনি শুয়োর সম্পর্কে কী তথ্য জানতে চাচ্ছেন, তার উত্তর কিন্তু আমরা দিয়ে দেবো। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।